গবেষণায় দেখা গেছে যে রাত 2টার পরে সবচাইতে বেশি মানুষ পর্ন খোঁজে। গুগলে তারা বিভিন্ন পর্ন কিওয়ার্ড লিখে তারা সার্চ দেয়, এবং সপ্তাহের প্রতিটি দিনের তুলনায় বৃহস্পতিবার রাতে সবচাইতে বেশি পর্ন সার্চ হয়। আচ্ছা, তো এখানে একটা পয়েন্ট তাহলে বুঝতে পারলাম আমরা যে রাতে যখন সবাই একাকী হয়ে পড়ে, যেমন যে বিবাহিত পর্ন অ্যাডিক্ট, উনি দেখা যাচ্ছে তার ওয়াইফ ঘুমিয়ে গেছে, এরপর সে পর্ন দেখছে, বা সবাই যখন ঘুমিয়ে গেল তখন সে একা হয়ে গেল এবং সে পর্ন দেখা শুরু করলো। তো যার কারণে এই একটা বিষয় যদি আমরা নিশ্চিত করতে পারি, তাহলে এই পর্ন অ্যাডিক্ট যারা এখন যারা পর্ন ছাড়তে চাচ্ছেন, পর্ন থেকে যারা মুক্তি পেতে চাচ্ছেন, তারা আগে ঘুমানোর অভ্যাস করবেন। আগে ঘুমানোর অভ্যাস করতে হবে। আগে ঘুমানোর অভ্যাসটা কেমন? ধরেন, এটা আমাদের সায়েন্টিফিক রিসার্চগুলো তো একই কথা এসেছে যে যদি আপনি চান যে আপনার সকালে ঘুম থেকে ওঠার পরে আপনার যে ফ্রেশনেস, যে একটা অনুভূতি, ফ্রেশ সতেজ একটা অনুভূতি, এটা যদি আপনি পেতে চান, তাহলে অবশ্যই আপনাকে রাত 12টার আগে কমপক্ষে একটা সাইকেল পূর্ণ হতে হবে। ঘুমের বিভিন্ন সাইকেল আছে, আমরা বিভিন্ন বিস্তারিত যাচ্ছি না। একটা সাইকেল 90 মিনিটের সাইকেল, একটা সাইকেল কমপ্লিট হতে 90 মিনিট সময় লাগে। তার মানে রাত 12টার আগে যদি আপনি 1.5 ঘন্টা ঘুমাইতে পারেন, তাহলে পরে আপনার একটা সাইকেল পুরো হয়ে গেল। এবং রাত 12টার পরের যে সময়টা আপনি ঘুমালেন, এই ঘুমটা কম গভীর হয় 12টার আগের ঘুমের তুলনায়। সুতরাং 12টার আগে যদি আপনি একটা সাইকেল পুরো করতে পারেন কমপক্ষে, তাহলে আপনি সকালে ঘুম থেকে ওঠার পর আপনার মধ্যে একটা ফ্রেশনেস, সতেজতা কাজ করবে। তো যার কারণে এটা এদিকে রাখলাম। দ্বিতীয়ত, যেহেতু আমরা পর্ন থেকে মুক্তি পেতে চাচ্ছি, এবং যত রাত গভীর হবে তত আপনার পর্নোগ্রাফি দেখার সম্ভাবনা বাড়তে থাকবে। সুতরাং আপনি রাত্রে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনি ঘুমিয়ে পড়বেন। দেখেন, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন যে তোমরা ঈশার নামাজের পরে অহেতুক সময় ক্ষেপণ না করার কথা বলেছেন, ঈশার নামাজের পরে দ্রুত ঘুমিয়ে পড়তে বলেছেন। তো ব্যাপারগুলো বোঝা যাচ্ছে কিনা? যত দিন সামনে গড়াবে তত আমরা প্রত্যেকটা হাদিস, প্রত্যেকটা সুন্নাহর গুরুত্ব আমরা বুঝতে পারবো, আরো বেশি আমাদের সামনে এটা প্রকট আকারে আমরা এটাকে অনুধাবন করতে পারবো। তো যাই হোক, মোট কথা হচ্ছে যে আমাদেরকে আগে ঘুমানোর অভ্যাস করতে হবে, এবং আগে ঘুমানোর জন্য যতগুলো প্রতিবন্ধক রয়েছে সেই প্রতিবন্ধকগুলো থেকে আমাকে মুক্তি পেতে হবে। কি কি প্রতিবন্ধক আছে আমি খুব সংক্ষেপে আলোচনা করে ফেলি। 1 নম্বর প্রতিবন্ধক হচ্ছে আপনার ডিভাইস, আপনার যে মোবাইল সেটটা, এটা হচ্ছে আপনার দ্রুত ঘুমিয়ে পড়ার ক্ষেত্রে সবচাইতে বড় প্রতিবন্ধক। তো যার কারণে খুব ঈশার নামাজের পরে আমরা এটা নিয়ত করে ফেলি, ঈশার নামাজের পরে আমার সাথে আর কোনো ধরনের কোনো ইলেকট্রনিক ডিভাইসের সংযোগ থাকবে না। এটা যদি আমরা ঠিক করে নিতে পারি, তাহলে দেখবেন যে আপনার 10টা বা 11টার মধ্যে আপনার ঘুম এসে গেছে, আপনি ঘুমিয়ে পড়েছেন। এটা একটা বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে সন্ধ্যার পরে আপনি আর কোনো চা কফি পান করবেন না। অনেক সময় দেখা যায় বন্ধুদের আড্ডায় আমরা সন্ধ্যার পরে চা কফি খাচ্ছি। এর ফলে দেখা যায় যে আমাদের রাতে ঘুমাতে অনেক দেরি হয়ে যায়। এটা একটা পয়েন্ট। 3 নম্বর একটা পয়েন্ট হচ্ছে আমাদের একটা বডি ক্লক আছে। আমরা সকালে উঠবো সূর্যের সাথে মিলিয়ে আমাদের একটা বডি ক্লক আছে, এবং এটা যত বিকালের দিকে আসতে থাকে আমাদের বডি টেম্পারেচারের সাথে মিলিয়ে একটা সুইচ অন অফের বিষয় আছে। তত টেম্পারেচার কমতে থাকে এবং আস্তে আস্তে আমরা ঘুমের দিকে চলে যাই। তো যার কারণে বডি যেন আমার সন্ধ্যার দিকে বা বিকালের দিকে, সন্ধ্যার পরে যেন বডি হিট না হয়। 1 নম্বরে এরপরে সন্ধ্যার পরে কোনো চা কফি পান করবো না, বডিকে এক্সট্রা কোনো টেম্পারেচার যেন না বাড়ে। এবং 2 নম্বর হচ্ছে সন্ধ্যার পরে যদি কারো ব্যায়ামের অভ্যাস, ব্যায়াম এগুলো করতে নিষেধ করা হয়, যাতে করে আমার যদি বডি টেম্পারেচারটা বেড়ে যায় তাহলে রাতে ঘুমাতে দেরি হয়ে যাবে। এটা একটা পয়েন্ট। তো যার কারণে সন্ধ্যার পরে কোনো চা কফি বা এ ধরনের কোনো বিষয় না। আরেকটা বিষয় হচ্ছে টেলিভিশন। এটা একটা সমস্যা, যেহেতু টেলিভিশন আসার পরে আমাদের রাতের ঘুমটা আরো পিছিয়ে গেছে। এবং আরেকটা বড় সমস্যা হচ্ছে ইলেকট্রিক বাতি। টমাস আলভা এডিসন এটা আবিষ্কার করার পর থেকে মানুষের ঘুমের সাইকেলটা নষ্ট হয়ে গেছে। আগে মানুষ সকালে ভোরে ঘুম থেকে উঠতো, যে মাঠে যেত বা কোনো কৃষিকাজে যেত, সারাদিন পরিশ্রম করতো, রাত সন্ধ্যাবেলায় ফেরত আসতো, এসে নামাজ কালাম পরে বাস ঘুম একাই চলে আসতো। কিন্তু এই সাইকেলটা নষ্ট হওয়ার পিছনে এখন এই বাতির একটা অবদান রয়েছে। এবং একটা বিষয় হচ্ছে যে ব্লু লাইট, যেটাকে বলা হয়, ব্লু লাইট চোখে আসলে এটা ঘুমটাকে ডিলে করে ফেলে, আস্তে আস্তে আরো ডিলে হয়ে যাবে আপনার ঘুমটা। তো এই সব দিক বিবেচনা করে মোটামুটি একটা করা যে কিভাবে আমার ঘুমটা দ্রুত আনা যায়, সে ব্যাপারে বিভিন্ন ধরনের স্টেপগুলো যেগুলো আছে এগুলো নেওয়ার চেষ্টা করা। ঠিক আছে, সেটা হচ্ছে ডিভাইস থেকে দূরে থাকা, তারপর হচ্ছে না করা। ওর কথা, আমি আমার ঘুমটাকে ডিলে করবো না, আমার ঘুমটা যত দ্রুত সম্ভব আমি ঘুমিয়ে পড়ার চেষ্টা করবো। আচ্ছা, এটা যারা পর্নোগ্রাফি থেকে বাঁচতে চান, এটা একটা চমৎকার উপায় হতে পারে।